কি আছে? গুরুত্বের দিক থেকে ভাগ করলে আপনারা জানেন যে তখন সুন্নাটা যেমন আপনার ফরজ ইবাদত এটাও সুন্নাহ, ওয়াজিব এটাও সুন্নাহ, সুন্নতে মুআক্কাদা সুন্নতে জায়েদা এটিও সুন্নাহ। এর অর্থ ওই যে নিয়ম নীতি পথ পন্থা তরিকা। তাহলে ফরজটা এটা আল্লাহ রসুলের বিশেষ গুরুত্বের দিক থেকে সুন্নাহ, কিন্তু যখন আপনি স্বাভাবিক সুন্নাহ বলবেন তখন হচ্ছে যেটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐচ্ছিক। ঐচ্ছিক বলতে এরকম যে আল্লাহ তাআলার বিধি বিধানের পাশাপাশি তিনি কি দৈনন্দিন জীবনে যে কথা কাজগুলো ওনার থেকে প্রকাশ হয়েছে এগুলো উম্মতের জন্য করণীয় হিসেবে সুন্নাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা আবার দুই প্রকার, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। ঐচ্ছিক সুন্নত আর একটা হচ্ছে কি আবশ্যিক সুন্নত, গুরুত্বপূর্ণ। তো সুন্নতের মূল ফজিলতটা কি? এক কথা, সুন্নতের মূল ফজিলত হচ্ছে যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ভালোবেসে, ওনাকে ভালোবেসে সুন্নতগুলোকে জীবনের মধ্যে বাস্তবায়ন করবে, তাদের জন্য আল্লাহ নবীজির শাফাআত ওয়াজিব হবে। শাফাআত কি হবে? এর চেয়ে আর কিছু লাগে বলেন? এর থেকে বড় ফজিলত আর কি হতে পারে? আমরা জানি নামাজ রোজা ইবাদত এগুলো দিয়ে কোনো বান্দা জান্নাত পাওয়া মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। না, এই তো লাগাইছেন পেস, আমার একটা কমেন্ট করে জামাই লাগাইছে। আশা তো করবেন আপনি, ভরসা না। আমরা এটা খেয়ালে বলছিল আপনার, আশা করবেন। এটা কোরআনে কারীম বলছে, ওয়াদউহু খাউফাও ওয়া তামাআ। তোমরা আল্লাহকে ডাকো, মানে ইবাদত করো, বন্দি করো আশা এবং ভয়ের মাঝামাঝি। আশা করবেন, আশা না করলে তো আপনি কর্ম করবেন কেন? কিন্তু ভরসা করা যাবে না। ভরসা হবে ইমানের উপর। ভরসা হবে কিসের উপরে? মানে আপনার যত গুণেই হোক, ইমান আপনার নিশ্চিত আপনাকে মুক্তি দিবে, কিন্তু ইবাদত আপনাকে নিশ্চিত মুক্তি দিবে এটা বলা যাবে না। তাহলে আশা করতে পারেন মুক্তি। যা আজকে নামাজ পড়তে আসছেন, এটা আপনি আশা করতে পারেন এই নামাজটা আমার জন্য নাজাতের উসিলা হবে, কিন্তু এই আজকের এটা আমার জন্য ভরসা হয়ে যাবে, এটা এরকম পার্থক্যটা। যাই হোক, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টোটাল সুন্নাত, ওনার বিধি বিধান নিয়ম কানুন এগুলো সব নির্ভর করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপরে। অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলা অনেক আয়াত, অনেক বিধি বিধানকে আল্লাহ নবীজির কর্ম দ্বারা রহিত করে দেন, মানে এটাকে মনসুখ বলে। এটাকে আইন থেকে সরিয়ে দেওয়া হয়, বাতিল করে দেওয়া হয়। এটা আল্লাহ ওনাকে অধিকার দিয়েছেন। কি দিয়েছেন বলেন না? কি দিয়েছেন? এই জন্য আল্লাহ কি বলেছেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো। যা দিয়েছেন তা গ্রহণ করো। যা দিয়েছেন তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। তা থেকে তোমরা কি থাকো? তাহলে যা কিছু দিয়েছেন, কত চমৎকার কথা। তো টোটাল অধিকার ক্ষমতা আল্লাহ নবী পাকের কাছে দিয়ে দিয়েছেন। তার মানে আপনি যা দিবেন এটাই আমার দেওয়া। আপনি যা তাদেরকে দিবেন, আইন কানুন নিয়ম যা কিছু বলেন, সব কিছু আমি আল্লাহ দেওয়া। সুবহানাল্লাহ বলেন। সব কিছু আমি আল্লাহ দেওয়া। তার মানে এই জন্যই তো বলছে আপনাকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। এই জন্যই বলেছে আল্লাহর ভালোবাসা পেতে চান, আমাদের টার্গেট কিন্তু আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? তো আল্লাহ তাআলা বলেন, কুল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আপনার লক্ষ্য টার্গেট কি? আল্লাহর ভালোবাসা। এবার আল্লাহ কি বলে? যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তোমাদের লক্ষ্য হয়, টার্গেট হয় আল্লাহর ভালোবাসা, ফাত্তাবিউনি, আপনি বলেন যে তোমরা আমাকে অনুসরণ করো। আমাকে অনুসরণ মানে আমার সুন্নতকে তোমাদের জীবনে বাস্তবায়ন করো। সুবহানাল্লাহ বলেন। আমার সুন্নতকে তোমাদের জীবনে কি করো? বাস্তবায়ন করো। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ নবীর যে অধিকারটা কেমন, যে আপনি নবী রাসূল তোমাদেরকে যা দিবেন তা তোমরা নিবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছেন। হজ কি? এক সাহাবী উনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আকুল্লি আমিন, এটা কি প্রত্যেক বছর? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রইলেন। তিনবার রিপিট করছে প্রশ্নটা, তিনবারে চুপ থেকে তিনবারের পরে বললেন, আমি যদি বলি নাম হ্যাঁ, তাহলে তোমাদের প্রত্যেক বছর কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমরা জানলাম আল্লাহর বিধান ফরজ। এরকম শুধু এটা নয়, বরং নবীজির বিধানও অনেক ক্ষেত্রে কি ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি যদি বলি প্রত্যেক বছর কি, তোমার এটাতে যদি নাম বলতাম, হ্যাঁ হ্যাঁ বলতাম তোমার প্রশ্নে, তাহলে প্রত্যেক বছরে কি হজ ফরজ হয়ে যেত। তাইলে কেন? এবার দেখেন আরো কিছু বিষয় আছে। এটা হচ্ছে আল্লাহ নবীজি যে উম্মতের উপরে কি হালকা করে দিয়েছেন অধিকার। আরেকটা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের উপরে কষ্ট না হতো, কি হতো? কষ্ট না হতো, তাহলে কিন্তু আমি কি করতাম? অবশ্যই উম্মতের উপরে মেসওয়াককে ফরজ করে দিতাম। তাহলে আমি কি করতাম? মেসওয়াককে ফরজ করে দিতাম প্রত্যেক অজুর পূর্বে। এক রিওয়ায়াত আসছে প্রত্যেক নামাজের উপরে। তো নামাজ হবে না, এখানে অজুটাই আমাদের দুইটা হাদিসে আছে, নামাজের পূর্বে আবার কি অজুর পূর্বে। কিন্তু মূল মাসালা হানাফি মাযহাব মতে এখানে অজুর পূর্বে, কারণ নামাজের পূর্বে যদি মেসওয়াক করে তার রিস্ক আছে, দাঁতের ইয়া থেকে কি রক্ত বেরোতে পারে। তবে হ্যাঁ, এই হাদিস শরীফের আমলটা এভাবে করা যাবে, জাস্ট পকেটে যদি থাকে এভাবে আপনি ঘুরাইতে পারবেন। সুবহানাল্লাহ। কিন্তু চাপ দিয়ে দাঁত পরিষ্কার করার অর্থে করা যাবে না, যা সুন্নাত তাদের লক্ষ্যে করা যাবে। সুবহানাল্লাহ। কিন্তু মূল মেসওয়াকটা হবে কখন? অজুর পূর্বে। কিসের পূর্বে? এখানে আইসা আবার একটা গ্রুপের সাথে আমাদের কি এই মাসালায় দ্বন্দ্ব হয়, যেটা কথিত আহলে হাদিস, তারা কিন্তু নামাজের পূর্বে মেসওয়াক করতে থাকে কাতারে দাঁড়ায় একামত চলাকালীন। এটা কিন্তু করা যাবে না, এটা রিস্ক আছে। আচ্ছা, তো বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার দেখেন, উনি কি করলেন? বললেন যে যদি কষ্ট না হতো তাহলে আমি কি করতাম? ফরজ করে দিতাম প্রত্যেক অজুর পূর্বে। কিন্তু উনি করেন না। সুবহানাল্লাহ কয় না? তাইলে ওনার কোনো উম্মতের উপরে ফরজ বিধান, ওনার কোনো নিয়মকে সুন্নাতকে উনি ফরজ হিসেবে সাব্যস্ত করতে পারতেন, কিন্তু করেন না। সুবহানাল্লাহ। তবে ফজিলত কম রাখেন না। ফজিলত কি বলেছেন? মেসওয়াকের এত ফজিলত আপনি অবাক হবেন। প্রায় 70টা ফজিলত বর্ণনা আছে সহি হাদিস দ্বারা। যদি কোনো ব্যক্তি নিয়মিত মেসওয়াক করে তাহলে ওই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। তার মৃত্যুটা কি হবে? যে ব্যক্তি নিয়মিত মেসওয়াক করে ওই ব্যক্তি কখনো ঈমান হারা হয়ে মরবে না। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি নিয়মিত মেসওয়াক করে ওই ব্যক্তির মৃত্যু সহজ হবে। যে ব্যক্তি মেসওয়াক করে নামাজ পড়ে তার নামাজ ইবাদত 70 গুণ বেড়ে যায়। যে ব্যক্তি মেসওয়াক করে ইবাদত করে, যতক্ষণ ইবাদতের মধ্যে থাকে ফেরেশতা তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলেন না? কত কত ফজিলত, ঠিক কিনা বলেন? আর এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত আমলের মাধ্যমে আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আছে না নাই? আছে না নাই? এই যে দুনিয়াবি কল্যাণ কি? ফাইরিয়া হয়, মুখে দুর্গন্ধ হয়। আপনি 5 বেলা নিয়মিত হালকা, জোরে না, জোরে গোসলে তো আপনার মানি উঠে যাবে। এই হালকা মোটামুটিভাবে ইয়া করুন, দেখবেন 5 বেলা মুখের দুর্গন্ধ যাবে, ফাইরিয়া চলে যাবে, রোগ ভালো হবে। শুধু তাই নয়, আপনার দাঁতের যত ধরনের রোগ আছে এটাও যাবে। এটাও কি? আর আপনি ইবাদতের বিরাট সওয়াব আপনি বাগি হচ্ছেন। আল্লাহ কবুল করুক, আমিন। বলছিলাম
সুন্নাত, আল্লাহ নবীজির সুন্নত অনুসরণ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, আল্লাহর যে সুন্নাহ কোরআন বিধিবিধান, এটা বাস্তবায়ন করার মূল। যার কারণে আল্লাহ নবীজি সুন্নাহ যখন আপনি অনুসরণ করবেন, তখন এটাকে অকপটে বিনা দ্বিধায় আপনি বলতে হবে এটি আল্লাহর সুন্নাহ। এটি কি? কারণ মাইয়তি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যা রসুলকে মানছে সে আল্লাহকে মানা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা আল্লাহ নবীজিকে বান্দার আল্লাহকে মানার মূল কি? মূল করে দিয়েছেন। যার কারণে এখানে ওনার বাইরে কোনো সুন্নাত এখানে নেই। আচ্ছা, এবার আসুন সুন্নাত আর হাদিস। অনেক সময় হাদিসকে সুন্নাহ বলা হয়, সুন্নাহকে হাদিস বলা হয়। তবে মনে রাখবেন, হাদিস যত সুন্নাহ আছে সকল সুন্নাহ হাদিস। সকল সুন্নাহ কি বলেন না? সকল সুন্নাহ হাদিস। কিন্তু সকল হাদিস সুন্নাহ নয়। সুবহানাল্লাহ। সকল সুন্নত কি? আমি যে মেসওয়াকের হাদিস বললাম, ফজিলত বর্ণনা করলাম, সব হাদিসে আছে না? তাহলে এগুলো কি? সব হাদিস, কিন্তু সকল হাদিস সুন্নাহ নয়। সুবহানাল্লাহ। কারণ অনেক হাদিস বিপরীত আছে। অনেক হাদিসের মধ্যে আল্লাহ নবীজি একটা আইন জারি করেছেন, আবার এটাকে বাতিল করেছেন, আবার কি পরবর্তীতে কি করেছেন? বাতিল করেছেন। এখন যেটাকে বাতিল করেছেন ওটা হাদিস হিসেবে আছে, ওটা হাদিস হিসেবে কি কিতাবে আছে, কিন্তু এটা আমল নয়, সুন্নাত নয়। তাইলে বোঝা গেছে সুন্নত, প্রত্যেক সুন্নত উম্মতের জন্য করণীয়। প্রত্যেক সুন্নত উম্মতের জন্য কি? কিন্তু প্রত্যেক হাদিস উম্মতের জন্য মানার বিষয় না। প্রত্যেক হাদিস উম্মতের জন্য কি না? মানার বিষয় না। হ্যাঁ, প্রথমের 3 দিন, এই যে কোরবানির গোশতের হাদিস, প্রথমের 3 দিন সরাসরি আল্লাহ নবীজি বলেছেন 3 দিনের উপরে রাখা যাবে না। এই যে একটা নির্দেশ, পরবর্তীতে কি করেছেন? বলছে তোমাদের ইচ্ছা, দাও, খাও, জমা করো, তোমাদের ইচ্ছা। তবে মানুষের হক নিয়ে জমা করতে পারবেন না, এটা তো সঠিক কথা। পাবলিক তো উল্টা বুঝালা। আচ্ছা, আরেকটা চমৎকার, খেয়াল করুন। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম দিকে মুসলমানদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন। কবর জিয়ারত করতে কি করেছেন? এখানে হাদিসটা অংশ, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি কবর জিয়ারত করতে তোমাদেরকে নিষেধ করেছিলাম। ফাজুরুহা অথবা ফাজুরুহা লান, এখন তোমরা এগুলোকে জিয়ারত করতেই থাকো। জিয়ারত ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, এটা কারণ বর্ণনা করছেন যে যত বেশি জিয়ারত করবা তত আখিরাতের কথা তোমার স্মরণ হবে, স্মরণ করাইয়া দিবে। তাহলে এই হাদিসের কয়টা দিক? একটা নিষেধ ছিল, একটা নিষেধ, আরেকটা কি? আরেকটা হচ্ছে নির্দেশ। একটাকে বাতিল করেছে, আরেকটাকে জারি করেছে। এটাকে উসুলের ভাষায় বলা হয় ফতহে জারিয়া, সাদ্দুজ জারি। সাদ্দুজ জারি, ফতহে জারি কি আপনার? এটা হচ্ছে সাদ্দুজ জারি হচ্ছে একটা নিষেধাজ্ঞা ছিল, ফতহে জারি হচ্ছে এটাকে আবার পুনরায় কি করেছে? এটা পুনরায় চালু করেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের মধ্যে আমরা 2টা আইন পেয়ে যাই, 2টা শিক্ষা পেয়ে যাই, একটা নিষেধ আর একটা কি নির্দেশ। তাহলে আপনি এখানে কোনটা মানবেন? কোনটা মানবেন? এখন নির্দেশটা কি পরে না আগে? পরে। ইসলামী শরীয়তের প্রত্যেকটা বিধিবিধানের এটার মধ্যে কিছু আগে ছিল, পরে ছিল, নিষেধ ছিল, নির্দেশ ছিল, অথবা নির্দেশ ছিল এখন নিষেধ, 2টো হতে পারে। এর মধ্যে সর্বশেষ যেটা, ওটা হচ্ছে উম্মতের করণীয়, ওইটা উম্মতের সুন্নত। জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আপনার জন্য করণীয়, আপনার জন্য কিয়ামত পর্যন্ত করণীয়,
এবং কিয়ামত পর্যন্ত নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়া হয়েছে জিয়ারতুল কুবুরের, কবর জিয়ারতের তোমার জন্য কিয়ামত পর্যন্ত সুন্নাহ, কেউ আর বাধা দিতে পারবে না। আর এটা আমরা কোথায় থেকে পাই? এই হাদিস থেকে নির্দেশ, আর কেউ বাধা দিতে পারবে না। এটা কোথায় থেকে পাই? প্রথম অংশ থেকে, যে বাধা ছিল এটা বাধা উঠিয়ে দিয়েছে। জোরে কোন সুবহান। কোনো অজুহাতে আর আপনার এই জিয়ারত নিষেধ করা যাবে না। ধরুন কেউ মাজারে সেজদা দিছে, কবরে সেজদা দিছে, এটা তার ব্যক্তিগত দোষ। কি দোষ? ব্যক্তিগত দোষ। তাকে বারণ করতে হবে, নিষেধ করতে হবে, বুঝাতে হবে, কিন্তু তার কারণে এই মাজারের মধ্যে হামলা করা যাবে না, তার কারণে এই কবরের মধ্যে হামলা করা যাবে না। করা যাবে? কথা বলেন, করা যাবে? তার কারণে এখানে জিয়ারত নিষেধ করতে পারবেন না। এটার বিধান পাইছেন কোথায়? এই হাদিসে, নির্দেশের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে আপনার মুতআ, নিকাহুল মুতআ, কন্ট্যাক্ট ম্যারেজ, যেটা এখনো শিয়াদের কাছে চলমান। আর বাংলাদেশের তো কিছু লোকের মধ্যে এটা আছে, জামাত ঘরানার যারা, তাদের মধ্যে এটা আছে এখনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে একবার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে বলল, ইয়া রাসূলুল্লাহ, সংক্ষিপ্ত কথা, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দীর্ঘ সময় অভিযানে, আমাদের স্ত্রীরা অনেক দূরে, এখন আমাদের কি করার আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও ওই গ্রামে এলাকাগুলো যাও, তোমাদের যার যার কাছে যা আছে এটা তোমরা তাদেরকে বলো, প্রস্তাব দাও, প্রস্তাব দিয়ে তোমাদের জৈবিক চাহিদা তোমরা মিটাও। এটা নিয়ম হচ্ছে 1 ঘন্টা কন্ট্যাক্ট করেছে, টাকা হোক, পোশাক হোক, যাই হোক, যা কিছু দিয়ে বিনিময়, স্বর্ণ গয়না হোক, 1 ঘন্টা পরে বিয়ে এমনি ভেঙে গেছে। বৈধতা এমনি কি শেষ, বা একদিন বৈধতা শেষ, একদিনের পরে বলতে হবে না, কন্ট্যাক্ট ম্যারেজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে নিষেধ করেছেন। এরপরে কি করেছেন? এই নিষেধাজ্ঞাটাকে কিয়ামত পর্যন্ত নিষেধ করে দেওয়া হয়েছে। এখন আপনার এখানে হাদিস কয় প্রকার পাইলাম? কয় প্রকার? একটা নির্দেশ ছিল, আরেকটা কি? এখন আপনারা যারা আছেন, ধরুন আপনি ওই হাদিসটা পাইছেন নির্দেশ, আপনি তো বলেন হাদিসে পাইছি, অমুক কিতাবে বুখারী মুসলিম বা এসে বলে আপনি বলেন হাদিসে পাইছি, এই ধরনের বিয়ে জায়েজ, আপনি বিয়ে করা শুরু করলেন, এটা কি আপনার দায়িত্ব? কিন্তু আরেকটা হাদিসে ও যে আছে সেটা তো আপনার ধারণা নেই। এই জন্য ইমামদের ব্যাখ্যা পড়তে হবে আপনাকে। সুবহানাল্লাহ। এই জন্য শুধু বুখারী পড়লে হবে না। বুখারী হাদিস কত? প্রায় 7000। কত? রিপিটিশন সহ 7000-এর মতো, এটা তিকরার বলে, রিপিটিশন 7000-এর মতো হাদিস। অথচ আপনি দেখেন 7000 হাদিস তো একটা ভলিউমে হয়ে যায়, হয় না? একটা ভলিউম। আমার কাছে যেটা আছে উমদাতুল কারি, এটার ব্যাখ্যা, এই 1 ভলিউমের ব্যাখ্যা, বুখারী ব্যাখ্যা 22 খণ্ডে। কয় খণ্ডে? কয় খণ্ডে? 22 খণ্ডে। এত বড় বড় খণ্ড। উমদাতুল কারি, ফতুল বারি, এগুলো তো কি ব্যাখ্যা গ্রন্থ। আপনি এখানে ধরুন, এখানে একটা হাদিস আছে, এই হাদিসটা যেমন একটা হাদিস শরীফ আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে গিয়ে 4 রাকাত বিশিষ্ট নামাজে উনি 2 রাকাত পরে সালাম ফিরে গেছে। 2 রাকাত পরে কি করছে? নামাজ কয় রাকাতের নিয়ত? এখন এক সাহাবী, ওনার জুল ইয়াদাইন বলে, উনি পিছন থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ শেষ করার পরে, মানে 2 রাকাত শেষ করার পরে, ইয়া রাসূলুল্লাহ, আকাসুরতাস সালাতা আম নাসিতা, আপনি কি নামাজ সংক্ষিপ্ত করেছেন, কসর করেছেন, না কোনো আপনি ভুলে গেছেন, না কোনো? এটা বুখারীতে আছে। এটা কি বুখারীতে আছে, কিতাবুস সালাতে, সহুর অধ্যায়ে, সহু সেজদার অধ্যায়ে। আল্লাহ নবীজি অন্য সাহাবীদেরকে বললেন, আহাক্কু মা ইয়াকুলু জুল ইয়াদাইন, এই জুল ইয়াদাইন যা বলছে এই সঠিক বলছে? বা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। আপনি তো 4 রাকাত বিশিষ্ট নামাজে কয় রাকাত পড়ছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাই? তখন তিনি দাঁড়িয়ে বাকি 2 রাকাত পড়ে উনি সহু সেজদা দিয়ে কি করেছেন? নামাজ সম্পূর্ণ করেছেন। তবে এখন বিধান হচ্ছে, ওটা আবার একটা জাস্ট মাসালা বলে দেয়, যে আপনি সালাম ফিরাইয়া কেউ আপনাকে বললো যে আপনি তো 2 রাকাত পড়ছেন, এখন জোহরের নামাজ, হ্যাঁ, তখন আপনি আবার পুনরায় নামাজ পড়লেন হাদিস থেকে, এটা হবে না। বরং সালাম ফিরার, যদি সালামের মধ্যে বা ফিরিয়ে ফেলেন একদিকে পিরানোর পরে আপনার মনে হয়
আরেক দিক রয়েছে, তখন আপনি দাঁড়াইতে পারবেন। কিন্তু যদি এরকম হয় দোনো দিকে ফিরে আপনি বের হয়ে গেছেন, কথা বলছেন, তাহলে নতুন করে নামাজ পড়তে হবে। নতুন করে কি কথা বুঝেন নাই? এটা আবার আরেকটা সিদ্ধান্ত আছে, এটা লম্বা কথা হয়ে যাবে। আপনি এই জন্য হাদিস পেলে, ঠুমকা হাদিস পেলে আপনি মানার কথা আপনাকে বলে নাই, এটার সাথে অন্য হাদিস আছে কিনা মিলাইতে হবে। আচ্ছা, এখন সাহাবী কি বলছে? সংক্ষিপ্ত করছেন না কোনো কি ভুলে গেছেন? এখন আমরা জানি আমাদের আকীদা নবীগণ ভুলে না। নবীগণ কি ভুলে না? তো নবীগণ ভুলে না, তো এখানে যে ভুলের আকীদা সাহাবে কেরাম পোষণ করলেন, উনি যে বললেন আপনি ভুলে গেছেন। এখন যদি কেউ বলে নবীজি ভুলে গেছে, তাহলে আপনি তার বিরুদ্ধে লাগবেন কেন? ওই যে সাহাবী বলছে, কোথায় আছে? বুখারীতে আছে, এমনি দেখাই দিব। আচ্ছা, এই যে হাদিসখানা শুধু এখানে আমলের জন্য ইমাম বুখারী হাদিসটাকে আনছেন শুধু, এটার যে জবাবটা আল্লাহ নবীজি দিয়েছেন তাকে, এই জবাবমূলক তো হাদিস এখানে আনলেন। আজকে আমার বিষয় হচ্ছে সুন্নত। আমি তো এখানে আজকে ধরুন, আমি তো আজকে এখানে হারাম হালাল নিয়ে ওয়াজ করবো না, করবো? প্রসঙ্গ তো আসতে পারে, কিন্তু মূল বিষয় তো হারাম হালাল হবে না, সুন্নত হবে। তো ইমাম বুখারী সহু সেজদা সংক্রান্ত হাদিস এখানে বর্ণনা করেছেন, কিন্তু এখানে যে আরো কথোপকথন হয়েছে এটা তো বর্ণনা করেন না। বলেন না সুবহানাল্লাহ? এটা তো ওনার বিষয় না এখানে, এটা আবার অন্য কিতাবে আসছে, তাবারানী শরীফে আসছে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আসছে, অন্য অন্য কিতাবে আসছে। আল্লাহ নবীজি ওই সাহাবীকে বলেছিলেন লা আনসা ওয়ালা উনাসা, লাম আনসা ওয়ালা উনাসা, এরকম বর্ণনা অনেক শব্দে আছে। শেফা শরীফের মধ্যে অনেকগুলো শব্দ, অনেক শব্দে এই হাদিসটা আসছে। ওই সাহাবীকে আল্লাহ নবীজি বলছেন আমি ভুলি না, আমাকে ভুলাতে পারে না। আমি ভুলি না, আমাকে ভুলাইতে পারে না। এই নিসিয়ান, এই ভুলাটার অর্থ বুঝেছেন? শয়তান দ্বারা এই কাজটা কখনো আমাকে করানো সম্ভব। কিন্তু কোরআনে কারিমে আল্লাহ তাআলা ভিন্নভাবে বলেছেন মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা। আল্লাহ কয় আমি কিছু কি করি, রহিত করে দেই, নতুবা আমি ভুলাইয়া দেই। কি করি বলেন না? ধরে একটা আইন জারি করছে আল্লাহ তাআলা, এই আইনটাকে আল্লাহ নবীজি স্মৃতি পথ থেকে ভুলিয়ে দেন। আপনারা বলেন এই বুলা আর শয়তানের বুলা কি এক? এই বুলার পিছনে কল্যাণ আছে না নাই? কল্যাণ নিহিত। যেহেতু এটা যেন ওটার সাথে কি না আসে, দ্বন্দ্ব না আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেধা থেকে সরিয়ে দিতেন। আর আল্লাহ তাআলা নিশ্চিত করছেন সাবধান, কোরআনিক কারীম থেকে বা আল্লাহর ওহী কেন্দ্রিক কোনো কিছু আল্লাহ নবীজি ভুলা, এটা ওনার জন্য চিরতরে নিষিদ্ধ। চিরতরে কি? যদি আপনি বলেন ভুলতে পারে ইজ্জত ধরে, অথবা আল্লাহ ভুলাই দেয়, ভুলাই দেওয়ার অর্থ হচ্ছে এটা আর নাই, তাহলে এটা তো আর অসুবিধা নেই। কিন্তু যদি এর রেস ধরে বলেন ভুলতে পারে, তখন কি হবে জানেন? কোরআনের উপর অপবাদ আসবে। কিছুর উপরে অটোমেটিক্যালি বসে আছে একদল, তারা কারা? ওরিয়েন্টালিস্ট, কমিউনিস্ট, সেকুলারিস্ট, যারা সেকুলারিজম করে, কমিউনিজম, ওরিয়েন্টালিজম, এই ধরনের পশ্চিমাবাদীরা, এই ধরনের নাস্তিকরা বসে আছে। এখান থেকে পয়েন্ট আউট করবে যে নবী যদি ভুলে, তাহলে কোরআনে তো ভুল থাকা সম্ভব, কারণ ভুলে শোনা সম্ভব। নবী যদি ভুলে, কোরআনে ভুল আসতে পারে। আর কোরআনে যদি ভুল আসে, আল্লাহর পরিচয় ভুল আসবে। কোরআনে যদি ভুল আসে, ইসলামে ভুল থাকবে। কোরআনে ভুল যদি থাকে, ইসলামে নাই, ধর্মে নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাকে চিরতরে এই আকীদা পোষণ করতে হবে, নবীগণের জন্য চিরতরে ভুলা নিষিদ্ধ। ভুলা কি? ভুলা কি? ভুলানো কি? আল্লাহ শুধু কেবল আইনকে পরিবর্তন করার লক্ষ্যে যেটা করেন সেটা ছাড়া। এই জন্য আল্লাহ কি বলেছেন? আল্লাহ তাআলা কি বলেছেন? সানুকরিউকা ফালা তানসা, সানুকরিউকা ফালা তানসা, সূরা আলার মধ্যে আল্লাহ বলেছেন অচিরেই আপনার উপরে পাঠ করব, আপনার নিকট আমি তেলাওয়াত করব, পাঠ করব। কি করবেন? ফালা তানসা। সুতরাং আপনি কখনো ভুলবেন না। আপনি ভুলবেন, বলেন না সুবহানাল্লাহ, আপনি ভুলবেন
এই জন্য আপনাকে খেয়াল করতে হবে। একটা বিষয় পেলেও আপনি সমাধান হুট করে দিতে পারবেন না। আরেকটা বিষয়, আল্লাহ নবী তাহলে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জবাব দিয়েছেন। কি দিয়েছেন? কি জবাবটা দিয়েছেন? আমি ভুলি না, আমাকে ভুলাতে পারে না। এই একটা আকীদা। তাহলে আমাদের আকীদা। এখন বলবেন তাহলে সাহাবী কি বেয়াদবি করেছে? না, ইসলামের প্রথম যুগ উনি তাকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি দিয়েছেন? এরপর আর কোন সাহাবী আকীদা পোষণ করছে কোনোদিন? শিক্ষা পেয়েছে। এরপর আসেন, এটাও রহমত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এটা করেছেন, এটা যদি আমরা ধরি আল্লাহ ভুলাই দিয়েছেন, জায়েজ। এটা কি জায়েজ? কিন্তু শয়তান থেকে না জায়েজ, চিরতরে নিষিদ্ধ। এখন আসেন, এই ভুলানোটা আমাদের জন্য কল্যাণ। ওয়াজিব তরক হলে সহু সেজদা কি? এখন ওয়াজিব তরক হলে গুনাহগার হবে না? তওবা লাগবে, নামাজ নষ্ট হবে, নামাজের ত্রুটি আসবে। তো আপনাকে কি ত্রুটি থেকে বাঁচানোর জন্য নামাজ পড়ছেন, শেষ হয়ে যাচ্ছে, শেষে যাই একটা ওয়াজিব তরক করলেন, আবার পুনরায় কষ্ট করে নামাজ পড়তে হবে, এটা সুযোগ রাখেন নাই। বরং একটা সওজেজদা দিয়ে নামাজের মধ্যে যে ত্রুটি হয়েছে সংশোধনী এনে পরিশুদ্ধতার কাতারে আপনার নাম লিখে দিবে, আপনাকে পরিপূর্ণ সওয়াব দিবে। এটা কি আপনার জন্য কল্যাণ না অকল্যাণ? এটা কি নবীজি? তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আইনটা, এই যে বিধানটা, এটা উম্মতের জন্য কল্যাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তো বলছিলাম সম্মানিত উপস্থিতি, এইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ আমাদের জন্য করণীয়, এবং এটা আল্লাহর সুন্নাহ। শুধু তাই নয়, এই সুন্নাহর বাইরে কোনো সফলতা নেই। এই সুন্নাহর বাইরে কোনো, সর্বশেষ এখানে হাদিস বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এটা ভরা মজলিস সাহাবায়ে কেরাম, উনি আলোচনা করলেন জাহান্নাম সম্পর্কে, বিভিন্ন এমন বিষয় আলোচনা করলেন, সাহাবায়ে কেরাম অজ্ঞান হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা বন্ধ করে দিলেন, উনি চলে গেলেন। ওনারা অনেকে জ্ঞান পীড়া হওয়ার পরে ওনারা সেখান থেকে উঠে অনেকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেলেন, হুজরা শরীফে গিয়ে ডাক দিলেন আম্মাজানদেরকে, যে আপনাদের থেকে জানতে চাই আল্লাহ নবীজির কর্ম সম্পর্কে আপনারা সবচেয়ে বেশি কি জানেন, অবগত? তো আমাদেরকে যে আলোচনা শুনাইলেন, আমাদের তো উপায় নেই, আমাদের তো কি নেই, তা আপনাদের থেকে জানতে চাই, নবীজি তো আমাদেরকে আবার তেমন কিছু দেন না, উম্মতের প্রতি দয়ালু। সুবহানাল্লাহ। তা আপনারা যদি বলতেন উনি গোপনে ঘরের মধ্যে হুজরা শরীফে কি কি আমল করেন রাতে দিনে, এগুলো যদি আমাদেরকে একটু জানাইতেন তাহলে আমরা করতাম। তো এই কথাটা মুসলিম শরীফের মধ্যে আছে। তো আম্মাজানরা ওনাদেরকে বলছেন, পর্দার আড়াল থেকে কি বলছেন, বলার পরে ওনারা কি বলে জানেন? আইনা মিন মাকামি রাসূলিল্লাহ, নবীজি স্তর কোথায়, আমরা কোথায়? আল্লাহ কাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, তার পূর্বের পরে সমস্ত গুনাহ আল্লাহ কি করেছেন? গুনাহ থেকে মাসুম করেছেন। মাপ নয়, মাপ বলা যাবে না, মাপ বললে আছে, এটা সাব্যস্ত হবে। মাসুম করেছেন, নিরাপদ রেখেছেন। দেখেন আকীদা কত স্বচ্ছতা। এত সহজ না ওয়াজ করা, আর এত সহজ না আপনার কোরআন হাদিসের বয়ান করা, কত সূক্ষ্ম জিনিস। যদি বলেন মাফ করেছেন, তাও আপনি অপরাধী, ঠিক কিনা বলেন? এখন আসেন চমৎকার বিষয়, ওনারা বললেন কোথায় ওনার অবস্থা, উনি তো মাসুম, নিষ্পাপ, আরে এত আমল করেন, এত কাজ করেন, পা মুবারক ফুলাই ফেলছেন। এই কথা বলার পরে আল্লাহ নবীজি ঢুকছেন। আরেকটু বলেছেন হাদিস শরীফের ভাষ্য, একজনে কয় আল্লাহর কসম করে বলছি আমি বিয়ে করব না। আমি কি? আরেকজনে কয় আমি জীবনে আমি আপনার দাহার মানে হচ্ছে 12 বছর এক যোগ আমি রোজা রাখবো। দিনের বেলা কি রোজা রাখবো, আর রাতের বেলা ইবাদত করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। এক একজনে এক একটা বলে ফেলছে। আল্লাহ নবীজি সবগুলো শুনছে, ঢুকছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি, তোমরা যা বলেছো ওগুলো তো আমি শুনেছি। আমি আল্লাহ রসুল হয়ে আমি বিয়ে করেছি। সুবহানাল্লাহ। আমার সন্তান আছে। সুবহানাল্লাহ কয় না? নুরানি সন্তান আছে। আমি বিয়ে করেছি, আমি রোজা রেখেছি, আবার রোজা ভেঙেছি। রোজা ভাঙার অর্থ কি? রমজানে না,
এটা বলবে না। অর্থাৎ রমজানে তো পুরা মাস, অন্য সময় আমি নফল, এটা নফলের রোজার কথা বলছে, যে নফল রোজা রেখেছি, একদিন রাখলাম আরেক দিন রাখি নাই, 3 দিন রেখেছি আবার 2 দিন রাখি নাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এগুলো তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি রোজা রেখেছি, আবার তো কি অনেক সময় বাদও দিয়েছি রমজান ছাড়া। আর আমি বিয়ে করেছি, তো আল্লাহ নবীজি তখন বলছেন, আবার বলছেন আমি রাতে ঘুমিয়েছি, আবার দাঁড়িয়ে ইবাদতও করেছি, একবারে লাগাতার ঘুম মারি নেই, আবার লাগাতার ইবাদত, এটাও না। তাহলে কি বুঝিয়েছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কর্মটাই তোমাদের জন্য ধর্ম। সুবহানাল্লাহ বলেন। এর বাইরে কোনো রীতি নাই, নীতি নাই, সুন্নত নাই, নিয়ম নাই, কারণ নাই, ধর্ম নাই, খোদার সন্তুষ্টি নাই, আমি যা করছি এটার মধ্যেই তোমাদের মূল জিনিস। এটা বলে আল্লাহ নবীজি বলছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে বিরাগ থাকে, আমার সুন্নত থেকে দূরে থাকে, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়। সুবহানাল্লাহ। এটা মূলত বিয়ের সংক্রান্ত আসছে, তবে এটা দ্বারা সমস্ত সুন্নতের বিষয়ে আমাদের করণীয়, যে আল্লাহ নবীজির সুন্নত বাদ দিয়ে আপনি যদি বলেন আপনি বুজুর্গ হয়ে গেছেন, আপনি বুজুর্গ না, আপনি শয়তানের দোস্ত। অতএব সব ক্ষেত্রে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে সফলতা। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। একটা পয়েন্ট থেকে যদি একটা আলোচনাটা নিই 5-6 মিনিট 7 মিনিট চলে যায়। যাই হোক, আল্লাহ তাআলার কাছে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারে সুন্নাত অনুসারী হিসেবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।